খাতা খুলে দেবে। উনি তো মিথ্যার খাতার একটাই খুলে বসে আছে, মিথ্যার খাতা একটাই খুলে বসে আছে। আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে অনুরোধ করছি, কোটি কোটি আমার ভক্তদের তরফ থেকে অনুরোধ করছি, উনি আমার খাতাটা খুলে দেবে। কিন্তু আমি যতটা জানি উনার খাতায় নাকি ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, উনার খাতা নাকি নবান্নতে জমা আছে। বিশেষ করে উনার খাতা নাকি ক্যানিং এবং ভাঙড়ের 99% মানুষের কাছে জমা আছে। তারা ঠিক সময় খুলে দেবে, ঠিক সময় খুলে দেবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমার জুতোটা সাদা, আমার লুঙ্গিটা সাদা, আমার গায়ের জামা সাদা, টুপিটা সাদা, আমি সাদা জিনিস ইউজ করি। আর আমি যখন কবরে যাবো সাদা কাপড় পরে কবরে যাব। আমাকে নিয়ে গর্ব করে সারা বাংলার মানুষ। আমি আমার জীবন যাপন করি আল্লাহ রসুলকে সামনে রেখে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ তার সুযোগ্য সন্তানকে সামনে রেখে আমি জীবন যাপন করি। তো উনি যদি মিথ্যার কিছু খাতা বের করে মিথ্যা করে, সেখানে কিছু বলার নেই। তবে উনার খাতা অপেক্ষা করুন, মালিক সৃষ্টিকর্তা যদি খুব তাড়াতাড়ি খুলে দেবে, খুব তাড়াতাড়ি খুলে দেবে। এই পরিপ্রেক্ষিতে কাসেম সিদ্দিকীর বক্তব্য, কাসেম সিদ্দিকী আপনার পথের কাঁট বাজিয়ে এখন কথা হচ্ছে, সেই জন্য আপনি এমন কথা বলছেন পীরজাদাদের মুখের ভাষা হওয়া উচিত না বলে কাসেম সিদ্দিকী। একটা জিনিস শোনেন, ওর সম্পর্কে, কাসেম সিদ্দিকী সম্পর্কে বাংলার মানুষ জানে। ওর সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নই। শুধু একটা মন্তব্য করবো, ওকে দেখে গিরগিটও ভয় খায়। গিরগিটে যে বারে বার রং চেঞ্জ করে, সেও লজ্জা পায়। গিরগিটে বলছে আমি আত্মহত্যা করে মরে যাওয়া ভালো, মানে ওর মতন আমি রং চেঞ্জ করতে পারি। আমি আপনাকে বলবো, কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসে। আমি সেইভাবে জীবনযাপন করি, সেইভাবে জীবনযাপন করি। এবং আমাকে বলা হয়েছে আমি নাকি ওই সিকিউরিটি নিয়ে ঘুরছি। আমাকে বলছে আমি নাকি সরকারের খাচ্ছি, সরকারের পড়ছি। নওয়াজবিল্লাহ মিন যালিক। আমি নাই সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সৃষ্টি সবাই আল্লাহ খাচ্ছে, আল্লাহ পড়ছে, তা না। আমি নাকি সিকিউরিটি নিয়ে ঘুরছি। সিকিউরিটি আমি মমতা ব্যানার্জিকে চাইনি। আমার হিন্দু ধর্মের একজন মহারাজকে উনি দিয়েছেন, যেটা শুনলাম, আমাকে দিয়েছেন সম্মান অর্থে। তো ওনার যদি এত গাত্র জ্বালা হয়, ওনার যদি এত জ্বলন হয়, এত উনি কষ্ট পান, তাহলে উনি মমতা ব্যানার্জিকে বলুক না যে তোহা সিদ্দিকীর সিকিউরিটিকে তুলে নিতে। আর এক কাজ করেন না, আমারটা তুলে নিক আর ওনারটা তুলে নিক। আমারটা 1 ঘন্টা পরেও যদি তুলে নেয়, আমি আপনাকে বলছি বাংলা কেন, সারা ভারতবর্ষে, সারা পৃথিবী বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরবো। আর উনার যদি সিকিউরিটি তুলে নেয়, উনি ক্যানিং কেন, উনি বাড়ির বাইরে বেরোতে পারবে? উনি বাড়ির বাইরে বেরোতে পারবে? তা আমি উনাকে নিয়ে মন্তব্য করতে চাইনি। উনি শুধু বারে বারে বলছে খাতা খুলে দেবো, খাতা খুলে দেবো। আমার অনুরোধ শওকত সাহেবকে, আমার শওকত ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনি আমার খাতাটা খুলুন, বাংলার মানুষকে দেখান। তারপরে আপনার কত খাতা আছে বাংলার মানুষ খুলে দেবে। আরে উনি কেমন, আমি কেমন, উনি কে, আমি কে। আমার সার্টিফিকেট কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি। উনি কে, উনি কেমন মানুষ, উনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি স্বয়ং নিয়ে দিয়েছেন। আমার মনে হয় উনার পর বেরিয়েছে, আমার মনে হয় ওনার পর বেরিয়েছে। তবে ক্যানিং এর মানুষ, ভাঙড়ের মানুষ
ওনার পথটা মনে ছাড়বে আমার মনে হচ্ছে। একটা জিনিস শোনে না, উনি একটু ভয় খাচ্ছে, একটা লোক যখন কোনো অপরাধ করে চুম্বড়ে বসে থাকে না, চুপটি মেরে বসে থাকে একটা লোক, যখন কোনো অপরাধ করে চুপটি মেরে বসে থাকে, একটা বিড়াল যদি পাশ থেকে দাম করে যায় না, ওরে বাবা রে বলে চিল্লে ওঠে। তা আমার মনে হয় ওনার এই অবস্থাই হয়েছে এখন। উনি মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অনেক কিছু করবে, কিন্তু পারবে না। কারণ মমতা ব্যানার্জি কাছে ওনার সার্টিফিকেট, ওনার খাতা বলবো, ওনার ডায়েরি জমা আছে, এইটা আমি বলতে পারি। তা আমি আপনাকে আবার বলছি, উনি আমার খাতাটা খুলে চ্যালেঞ্জ सिर्फ पत्थर चिपा के मर जाएगा, घास नहीं खाएगा। তোহা সিদ্দিকী বাংলার কোন মানুষের থেকে তোহা সিদ্দিকী খাবার জন্য, তোহা সিদ্দিকী ছেলে মেয়ে খাবার জন্য 10টা টাকা কারো কাছে ভিক্ষা করি না, করব না। এবার আমি সংস্থা চালাই, আমি আপনার কাছেও ভিক্ষা চাইবো, ওনার কাছে ভিক্ষা চাইবো, তো গলায় ছুরি দিয়ে ভিক্ষা চালাবো না। ভুলে গেছে আমার কাছে এসব কান্না, কি কান্না। শোনেন, উনার খাতা কিছু আরাবুলের কাছে জমা আছে, আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তার অবদান আরাবুলের, আরাবিলের আছে, আর কাইজারের আছে, কাইজারের কাছেও আছে, আরাবুলের কাছে আছে। মানুষের বাক শক্তি যে কেড়ে নেয়, তার কোনো মূল্য আছে? মমতা ব্যানার্জি এই দলটাকে মেহনত করে, কত কষ্ট করে বাংলায় ক্ষমতা এসেছে এবং বাংলায় সুন্দর উন্নয়ন করেছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই দলের কিছু এমএলএ, এমপি, সভাপতি আছে, কিছু ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। এই ক্যান্সারওয়ালা এমএলএদের, ক্যান্সারওয়ালা এমপিদের, সভাপতি প্রধানদের মমতা ব্যানার্জিকে সরাতে হবে। মমতা ব্যানার্জিকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার কাছ থেকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু এই যে ক্যান্সারওয়ালা কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাপতি আছে, এদের ঘরে যদি মমতা ব্যানার্জি না সরায়, তাহলে এই দলটার বড় ক্ষতি হয়ে যাবে। এরা ক্যান্সার, এরা এক টাইপের ক্যান্সার বলে মনে করি আমি।